কেন করলে এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? এরকমটা তো হবার কথা ছিল না, কোনো শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুকরিয়া। আর কিছু? আমি না ঘুরে পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালোবাসি। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না। কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে হবে। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকুমারী। ভাই আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবী একটু ঢিলা আছে। আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন। কি বুঝলাম বন্ধু, খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিশিয়েট ইট। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? আমি রোহান, আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন, চলেন না একটা লং ওয়াকে যাই। মানে কি, কেন? চলেন না। আচ্ছা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো নাকি? যা তা না। তাইলে চলেন। আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন। একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তো সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আর ব্যাকআপ প্ল্যান? আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই। আচ্ছা তারপরে যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়? মিউজিক ছেড়ে দিতে হবে মানে বুঝলাম না তো আমি। তো কি আপনার ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি মজা করছি। মিউজিক এইটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা গান ধরছি। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? কেন, কোনো সমস্যা? না বাট মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ইয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন তোমার মতোই দেখতে। দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তোর কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? ওনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান একটু প্র্যাকটিক্যাল হও, জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। সব ভাই লোক, কি অবস্থা? কিরে তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর খোঁজ খবর গিয়ে কি করবো? আচ্ছা গিটারটা রাখতো, 12 টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। কি রে, কি হয়েছে? কে ছিড়ছে? জাকির ভাই। স্ট্রিং চিসুস কেন তুই? চিসুস কেন? শালা তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? স্ট্রিং চিসুস কেন তুই? সরি রহন, সরি। ও এতটা গরম হইস না। তুই ঠিক করস নাই, এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। সব কিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্র্যাশ লেগে কমেন্ট করবে। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো, আমার কি? আজাইরা। হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? তোমারে কতগুলো কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। সমস্যা নেই, তেমন কিছু হয় না। তুমি এক্ষুনি দেখা করো আমার সাথে। কোথায় তুমি? কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। দেখো এখনো কিচ্ছু নষ্ট হয়। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ। আর মিউজিকটা ছেড়ে দাও, দেখছি মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। কফি? থ্যাঙ্কস। কি ভাবছো? না
কফিটা ভালো হয়েছে। তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? দিকে আসছি উনি। হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো, তুমি এক কাজ করো, টুর করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে দেবো। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি। ওকে ভাই, শুক্রিয়া। কোথাও যাবা? প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো, প্লিজ কিছু মনে করো না। আমি যাই এখন, বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মিউজিক শুনছি, সে বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই, তুমি আমাকে কিছু একটা শোনো। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। বালি চোরা বালিতে থাকে কেন? এটা কি কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। প্রশ্নের আড়ালে তুমি জানো। রোহান, রোহান কি হয়েছে তোমার? এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। যা হওয়ার ভালোই হয়েছে। মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সাথে। কষ্ট পেও না, আমি তো তোমাকে হেল্প করতে চাইছি, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, চাইলে তোমাকে হেল্প করতে পারছি। মানতে পারছিলাম ভাগ্যটা আর না জীবনটা সহজ ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম, আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরে ঝরে। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। অ্যান্টিস্টামিন্স। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলে? ওই সুরটাই আমার সব কিছু ছিল, আমার জীবন ছিল। এটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা তারা কি ভাবতেছো? না কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদম ভালো হলো। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিয়েছি। হ্যাঁ, তুমি জানলা কি করে? এটা জানি না, তুমি যাও, আমি বাসায় যাবো। না যাবো না, বাতিয়ে দেবো। কি বাদ দিয়ে দিস? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? আর তুমি ঠিক বলছো, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, তুমি বুঝছো। আর আমি বলতেছি তুমি এখন না, আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশন দাও, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবে। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবারও এখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানা।